চিতই পিঠার রেসিপি। আমার বাসাতেও লাগিয়ে ফেললাম ড্রাগন ফলের গাছ। আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মেহেরপুর থেকে বলছি। মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটা শুরু করেছি দুধ চিতই পিঠা বানানো দিয়ে। আশা করি আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চিতই পিঠা বানানো কেমন হলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। শীতের মধ্যে অনেকবার চিতই পিঠা খেয়েছি, তবে এই যে শীতের শেষে যে এত টেস্টি আর এত লোভনীয় দুধ চিতই পিঠা বানানো হয়েছে, নরম তুলতুলে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর দেখতে যে এত সুন্দর হয়েছে, মানে দেখেই পেট ভরে যাবে, খাওয়া লাগবে না। তো আমার এই টিপসটা ফলো করুন আর বাসায় তৈরি করুন, সবাই আপনার প্রশংসাই করতে থাকবে। 1 কেজি চাউলের ময়দা, 1 কেজি চিনি, 1 কেজি খেজুরের গুড়ের পাটালি, 1 কেজি দুধ, একটা নারিকেল। অতি সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন লোভনীয় স্বাদের দুধ চিতই পিঠা। পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটাকে গুলিয়ে নিতে হবে পাতলা করে, তাহলে পিঠাটা ফুলকো হবে। একটা করে পিঠা উঠাবেন আর একটা করে পিঠা এই যে রসের মধ্যে ভেজাতে হবে, তাহলে পিঠাটা অনেক নরম তুলতুলে হবে। একবারে সব পিঠা ভেজাতে গেলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পিঠা বানানো শেষ করতে না করতেই এই যে চলে এসেছে জারিফ হাসানকে নিয়ে এসেছে সুরভ মামনি, আমার ননদের মেয়ে, জারিফ হাসানের ফুফাতো বোন। জারিফ হাসানের ফুপুর কাছে জারিফ হাসান এখন থাকে। তো সকালে এখনও ঘুম ভাঙেনি জারিফ হাসানের। সকালের খাবার না খাওয়িয়ে ঘুমন্ত অবস্থায় জারিফ হাসানের পুটলা পুটলি বেঁধে নিয়ে চলে এসেছে। তো আমার আব্বুজান এখন উঠেন, দেখুন চোখ মেলছে, ও এক্ষুনি উঠে পড়বে। উঠেই ও একটা মিষ্টি হাসি দেবে। ওর মিষ্টি হাসিটা দেখতে আমার খুবই ভালো লাগে, আমার প্রাণটা জুড়ে যায়, মাশাআল্লাহ। তো জারিফ হাসানকে এখন খাওয়াবো আর জারিফ হাসানকে নিয়ে এখন খেলবো আর ওকে হাসাবো। আমার দিনটাও অনেক হাসি খুশি কাটে আর অনেক ভালো কাটে ও থাকলে। আমি জারিফ হাসানের কে হই? আমি জারিফ হাসানের বড় আম্মু হই। আমার বড় ভাসুরের ছেলে জারিফ হাসান। জারিফ হাসানের মা মারা গেছে, আর এখন জারিফ হাসান আমাদের কাছেই, সবাই মিলে ওকে ভালোবাসা দিয়ে ওকে লালন পালন করছি। সবাই মন থেকে আমরা জারিফ হাসানকে ভালোবাসি। জারিফ হাসানের মায়ের মতো কেউ কখনো ভালোবাসতে পারবে না, তবে আমাদেরও কোনো ভালোবাসার কমতি নেই জারিফ হাসানের জন্য। জারিফ হাসান বড় হয়ে তার ফুপুকে মা ডাকবে। তো আল্লাহ ভরসা, জারিফ হাসান মানুষের মতো মানুষ হোক আর অনেক যত্ন আর ভালোবাসাতে বড় হয়ে উঠুক। আপনারাও জারিফ হাসানের জন্য দোয়া করবেন। তো জারিফ হাসানকে গোসল করিয়ে ওকে ঘুম পাড়াচ্ছি। শান্ত একটা ছেলে, দেখুন ওর মাথায় ওর কপালে এমন করে হাত বুলিয়ে দিলে ও ঘুমিয়ে পড়ে। তো শান্ত একটা ছেলে, কোনো কান্নাকাটি করে না। রাত্রিবেলা শুধু মায়ের জন্য একটু কান্না করে, তো দিনের বেলা সারা দিন আমার কাছে থাকে, একটু কান্না করে না, শুধু ক্ষুধা লাগলে একটু কান্না করে। ওকে খাইয়ে দিলে ও আবার শান্ত হয়ে যায়, হাসি খুশি একটা শান্ত ছেলে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন মা হতে পারি, আল্লাহ যেন আমাকেও একটা শান্ত সন্তান দান করেন। তারপর ওকে ঘুম পাড়ালাম, জারিফ হাসানকে ঘুম পাড়িয়ে এই যে আমি রান্নার কাছে চলে আসলাম। আজকে নদীর মাছ রান্না করব। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার ভিডিও দেখতে দেখতে যদি কিছু অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। 24 ঘন্টা পর ব্যাক পেয়ে যাবেন। অনেকে আছে 24 ঘন্টা পর ব্যাক না পেলে সাবস্ক্রাইব উঠিয়ে নেয়, এটা কিন্তু একেবারে ঠিক নয়। আরও কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। আর আমি তো অনেকেই সাবস্ক্রাইব করেছি, কিন্তু আমি ব্যাক পাইনি, তারপরেও কিন্তু আমি সাবস্ক্রাইব উঠিয়ে নিই না, এটা একেবারে ঠিক নয়। আপনারা
আপনারা এমন করবেন না, আরও কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি ব্যাগ দিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপর দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে শাশুড়ি বউ মিলে এই যে 5 গুটি খেলছি। অনেকগুলো পাথর নিয়ে এসেছে। আমি পাথরগুলো দেখে শাশুড়ি মায়ের ছোটোবেলার কথা মনে পড়লো আর 5 গুটি খেলা শুরু করলো। আর আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমিও ভিডিও করা শুরু করলাম। আমারও ছোটোবেলার কথা মনে পড়লো আর আমিও একটু 5 গুটি খেলা শুরু করলাম। তো আপনাদের কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে 5 গুটি খেলা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। 5 গুটি খেলতে খেলতে শাশুড়ি বউ অতীতে চলে গেছি। আর হঠাৎ তামিম ডাক দিয়ে বলছে, ভাবি ড্রাগন ফলের গাছ নিয়ে এসেছি, আবার বর্তমানে আসলাম গাছ লাগাবো। তো আমার বাসাতেও লাগিয়ে ফেললাম ড্রাগন ফলের গাছ। জানি না ড্রাগন ফল হবে নাকি, সবাই দোয়া করবেন। আর এই যে জারিফা চানকে নেওয়ার জন্য সৌরভ মামুনি এসেছে, ওকে এখন নিয়ে যাবে, সন্ধ্যা হয়ে এসেছে। তারপর ওরা নিয়ে চলে গেল। আর আমি এই যে হাঁসগুলোকে ঘরে উঠাচ্ছি। তো ওরা কোনো মতেই ঘরে উঠতে চাইছে না, তো খাঁচায় থেকে অভ্যেস, ওরা খাঁচার মধ্যেই ঢুকলো। ওদেরকে আমি ধরে ধরে এই যে ঘরের মধ্যে রেখে দিচ্ছি। আমার হাঁসের নতুন ঘর, এখন থেকে এরা নতুন ঘরেই থাকবে। তো বন্ধুরা, আজকে আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই যে হাঁসগুলোকে উঠিয়ে ফেললাম আর আজকে আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।